আপনার একটা উদ্যোগের মাধ্যমে যদি মেয়েরা স্বাবলম্বী হয়, তারা যদি তাদের আয়কৃত অর্থের মাধ্যমে সমাজে অবদান রাখতে পারে, তাহলে কিন্তু সে ক্রেডিট পুরোটাই আপনার। যারা উদ্যোক্তা হবার চিন্তা করছেন, নানান ব্যবসা সম্পর্কে প্ল্যান করছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। এই বিজনেস মডেলটা খানিকটা ফুডপান্ডার মতো, এটাকে আমরা ক্লাউড কিচেন বলতে পারি। এই বিজনেস মডেলটা শুধুমাত্র মেয়েদের জন্যই। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন শেষ পর্যন্ত, হয়তো এই ভিডিওতে আপনার উদ্যোক্তা হবার ক্যারিয়ার আরো এক ধাপ এগিয়ে যেতেও পারে। আজকের বিজনেস মডেলের নাম হলো ক্লাউড কিচেন। ক্লাউড কিচেন হলো একটি রেস্টুরেন্ট ব্যবসার মডেল, যেখানে কোনো ডাইনিং বা বসে খাবার ব্যবস্থা থাকে না, বরং এই কিচেনে শুধুমাত্র অনলাইন অর্ডার নিয়ে খাবার তৈরি করা হয় এবং ডেলিভারির মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয়। সহজভাবে বললে, আপনি রান্না করবেন, গ্রাহক খাবার অর্ডার করবে অনলাইনে, আর সেটা ডেলিভারি হবে তার বাসায়। রেস্টুরেন্টে বসে খাওয়ার জায়গা থাকবে না, যেমন ফুড পান্ডা, পাঠাও ফুড, উবার ইটস, হাংরি নাকি, সহজ ফুড, এইসব প্ল্যাটফর্মে ক্লাউড কিচেন গুলো যুক্ত থাকে। বিজনেস মডেল আজকের ব্যবসার মডেলটা একই, কিন্তু প্রসেসটা একটু ভিন্ন। আপনি আপনার লোকাল এলাকায় শুরু করবেন শুধু মেয়েদের দিয়ে। আপনি কোনো রেস্টুরেন্ট অ্যাড না করে শুধুমাত্র কাজ করবেন যে সমস্ত মেয়েরা খুব ভালো রান্না করতে জানে তাদের নিয়ে। আপনি একটা এজেন্সি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। একটা ওয়েবসাইট অথবা অ্যাপ নিয়ে আপনাকে আগাতে হবে। যারা আপনার সাথে কাজ করতে চাইবে তাদের প্রথমে সাইন আপ করাবেন আপনার অ্যাপসে। তাদের জন্য একটা স্টোর ক্রিয়েট করবেন। প্রত্যেকটা প্রার্থীর জন্য আলাদা আলাদা স্টোর থাকবে, ঠিক যেমন ফুড পান্ডায় আছে। প্রথম অবস্থায় আপনি একজনের স্টোর এককভাবে মার্কেটিং করবেন। মার্কেটিং নানাভাবে করা যায়, লিফলেট, ডিসলাইনে বিজ্ঞাপন, পোস্টার ইত্যাদির মাধ্যমে। যেহেতু এই বিজনেস মডেলটা শুধুমাত্র আপনার লোকাল এরিয়ার জন্য, তাই এভাবে বিজ্ঞাপন দেওয়া যেতে পারে। ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। যে এলাকায় কাজ করছেন সে এলাকা সিলেক্ট করে। মানুষ এখন সবাই শহর কেন্দ্রিক, তাই তারা অনলাইনে কোনো কিছু কেনা তাদের কাছে এখন সহজ এবং স্বাভাবিক ব্যাপার। ডেলিভারির কাজ আপনি নিজেই করতে পারেন বা একটা ছেলে রেখে দিতে পারেন। কাস্টমার যে ডেলিভারি চার্জ দিবে সেটাতেই তার বেতন হয়ে যাবে। অনেক হোম রেস্টুরেন্ট আপনি অ্যাড করতে পারেন। এতে করে যেসব মেয়েরা অনেক ভালো রান্না করতে জানে তারা প্রথমত একটা ইনকামের সুযোগ পাবে, দ্বিতীয়ত তারা বড় কিছু করার জন্য প্রস্তুতি নিতে পারবে, আর তাদের মাধ্যমে আপনিও কিছু ইনকাম করতে পারবেন। এখানে আপনার তেমন কোনো খরচই নাই, শুধুমাত্র প্ল্যাটফর্ম বানাবেন। আপনার প্ল্যাটফর্মে শুধুমাত্র হোমমেড ফুড অ্যাড থাকবে। যেসব এলাকার মানুষ ভোজন রসিক সেসব এলাকায় এইসব বিজনেসটা খুবই ভালো চলবে, আর আমি বিশ্বাস করি সব এলাকার মানুষই খাদ্যপ্রিয়। তাছাড়া নতুন একটা জিনিস সবাই সাপোর্ট করবে। যেহেতু তারা এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টে খায়, সেহেতু তারা আপনার বানানো প্ল্যাটফর্ম থেকেও খাবার অর্ডার করবে। তাছাড়া আপনি কিছু সেগমেন্ট রাখবেন, যেমন সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেল এবং সন্ধ্যার নাস্তা, রাতের খাবার। কিছু স্পেশাল আইটেম যা বাড়িতে বানাতে অনেক খরচ এবং অসুবিধা, এগুলো মানুষ আপনার প্ল্যাটফর্ম থেকে অবশ্যই অর্ডার করবে। এখন আলোচনা করি এই বিজনেস মডেল থেকে আপনি কি ধরনের সুবিধা পাবেন এবং এর বিস্তৃতি কত দূর। একমাত্র মার্কেটিং খরচ বাদ দিয়ে আপনার আর তেমন কোনো খরচ নেই। সাইট আর অ্যাপস এর কথা আপাতত বাদ দিলাম, যদিও এগুলো লাগবেই, না হলে আপনি স্টোর সাজাতে পারবেন না। প্রথম অবস্থায় আপনি নিজেই সবকিছু পরিচালনা করতে পারবেন। যেহেতু পুরোটাই অনলাইন বেস, তাই আপনার লোক বল লাগবে না বললেই চলে। ডেলিভারির জন্য একজন ফ্রিল্যান্স লোক রেখে দেবেন। আপনার অফিস নেওয়ারও প্রয়োজন নেই, বাড়ি থেকেই শুরু করা সম্ভব। এটা অনেক কম ঝুঁকিপূর্ণ, একবারে বড় ইনভেস্টমেন্টের দরকার নেই। লোকেশন পরিবর্তনও সহজ, কারণ ক্লায়েন্টরা অনলাইনে। বিজনেসটা অনেক ট্রেন্ডি। আজকের যুগে অনেকেই অনলাইন অর্ডারকে প্রাধান্য দেয়। সময় বাঁচে, ট্রাফিক এড়ানো যায়, হাইজেনও বেশি। যে সমস্ত এলাকায় ফুড পান্ডার মতো বিজনেস মডেল এখনো পৌঁছায়নি, আপনি টার্গেট করবেন সেই সব এলাকা। তাহলে আপনি ব্যবসায় খুব তাড়াতাড়ি পরিচিতি পাবেন। যেহেতু হোমমেড খাবারের আলাদা একটা বাজার আছে, এমন কিছু এলাকা আছে যেখানে ফুড পান্ডা কখনো পৌঁছাতে পারবে না। আপনি যদি সেসব এলাকা টার্গেট করেন, তাহলে ভবিষ্যতে শাখা করে ব্যবসা বিস্তৃত করতে পারবেন, আর ফুড পান্ডা বা রেস্টুরেন্টের চাহিদা কখনো কমবে না। আপনি তো এখান থেকে আরো বেনিফিট পাবেন। অনলাইন বেজ বলে খাবারের দামও কম রাখতে পারবেন। এতে করে খুব তাড়াতাড়ি আপনার ব্যবসা জনপ্রিয় হয়ে উঠবে। আয় ও লাভের উৎস। কমিশন। প্রতিটি অর্ডারের উপর আপনি সাধারণত 15% থেকে 30% পর্যন্ত কমিশন গ্রহণ করতে পারেন। এই হার প্রার্থীর অবস্থান, নির্ভরতা এবং অর্ডারের পরিমাণ অনুযায়ী পরিবর্তিত হতে পারে। ডেলিভারি ফি। গ্রাহকদের কাছ থেকে প্রতিটি অর্ডারের জন্য একটি নির্দিষ্ট ডেলিভারি ফি নেওয়া হবে, যা দূরত্ব, অর্ডারের মান এবং সময় অনুযায়ী পরিবর্তিত হতে পারে। সেখান থেকে আপনি একটা কমিশন পেতে পারেন। রেজিস্ট্রেশন ফি। ব্যবসা দাঁড়িয়ে গেলে প্ল্যাটফর্মে যুক্ত করার
করার জন্য এককালীন রেজিস্ট্রেশন ফি নেওয়া যেতে পারে। সেটা যে কোনো পরিমাণ হতে পারে, নির্ভর করবে আপনার ব্যবসার অবস্থা এবং জনপ্রিয়তার উপর। বিজ্ঞাপন ও প্রচার, স্টোরগুলোকে আপনার অ্যাপে তাদের ভিজিবিলিটি বাড়ানোর জন্য বিজ্ঞাপন নিতে পারেন, যার জন্য তারা নির্দিষ্ট ফি প্রদান করবে। মূলত এই ব্যবসাটির মাধ্যমে আপনি নিজেও উপকৃত হচ্ছেন, পাশাপাশি আপনি সেই সব মেয়েদেরকে উপকার করছেন যারা হয়তো পড়াশোনা করে নিজের খরচ চালাতে কষ্ট হয় বা পরিবারে আয়ের উৎস কম থাকার কারণে তারা কষ্টের জীবনযাপন করে। আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে যদি তারা কিছু আয় করতে পারে, তাহলে চূড়ান্তভাবে সেটা তাদের পড়াশোনা করা এবং তাদের পরিবারকে তারা খুব ভালোভাবে সাপোর্ট করতে পারবে এবং আপনিও লাভবান হবেন। আপনার সাথে সাথে অনেকগুলো লোকের কর্মসংস্থান হবে। নিজের মেধা চিন্তা ব্যবহার করে ভাবুন, যদি ব্যবসাটি করতে চান তাহলে আরো কিভাবে এটি ইনহ্যান্স করা যায়, আরো কিভাবে এটি কাস্টমার ইউজার ফ্রেন্ডলি করা যায়, সেটা নিয়ে ভেবে নেমে পড়ুন। আমি তো মাত্র একটা আইডিয়া দিলাম, আপনি আপনার মেধা দিয়ে সেই আইডিয়ার মধ্যে আরো আপগ্রেডেশন এনে জিনিসটাকে একটা বুম করে দিন। আর এরকম ইউনিক কিছু ব্যবসার আইডিয়া পেতে চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব ইনশাল্লাহ।